আমার কাজ হচ্ছে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরা। এমন অনেক জায়গা আছে যেখানে আপনিও হয়তো গিয়েছেন, কিন্তু এই জায়গাটায় আসা হয়নি, আর সেগুলোই আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। বড় বড় জায়গা, সুন্দর সুন্দর জায়গা যেগুলো নামকরা, সেগুলো তো সবাই জানে, কিন্তু এমন কিছু জায়গা আছে 300 ফিটে যেগুলো আসলে হিডেন জেম হয়ে থাকে, যেগুলো হয়তো পাশে থেকেই যায় কিন্তু ভিতরে ঢুকে আর দেখা হয় না। আজকে সেরকমই একটা রেস্টুরেন্ট দেখাবো। তবে এটা যে শুধু রেস্টুরেন্ট তা নয়, কিন্তু এটার আরও একটা পরিচয় আছে যেটা আমিও ভিতরে যেয়ে জেনেছিলাম। ফার্স্টে আমিও এটা জানতাম না। আপনাদেরকেও সেটা আমি জানাবো আর দেখাবো কত সুন্দর এবং মনোরম পরিবেশের একটা রেস্টুরেন্ট এটা। আমি ভেতরে ঢুকছি, আর ভেতরে ঢুকতে যে হাতের বাঁ পাশে এই যে দেয়ালে দেখেন খুব সুন্দর করে আর্ট করা আছে, একটা একতারা লাগানো আছে, খুবই সুন্দর। আর এই যে এখন আমি ভেতরে ঢুকছি, দুই পাশটা দেখে এত সুন্দর লাগছে। আমি যদি বলি, মানে আমি যখন সিঙ্গাপুর গিয়েছিলাম, সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনে রেস্টুরেন্টটা কিছুটা এরকম ছিল, হয়তো ওনারাও ওইটা মনে করেই এই রেস্টুরেন্টটা তৈরি করেছেন। আমি এখনও রেস্টুরেন্টই বলছি, এর আরেকটা পরিচয়ও আছে, সেটা আমি আরেকটু পরেই আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা এত সুন্দর যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, বাংলাদেশে হোক আর বাংলাদেশের বাইরে হোক। বাংলাদেশে যারা আছেন তারা এই জায়গায় 300 ফিটের এই রেস্টুরেন্টটায় চলে আসতে পারেন। আর এই রেস্টুরেন্টের নাম কিন্তু ফার্স্টেই দেখে ফেলেছেন, ছায়াতল। এটা যে শুধু রেস্টুরেন্ট তা নয়, কিন্তু আবারও বলছি এটার আরও একটা পরিচয় আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আর যারা বাংলাদেশের বাইরে থাকেন, যখন বাংলাদেশে আসবেন, তারাও কিন্তু এই ভিডিও দেখে চাইলে এখানে একটু এসে ঘুরে যেতেই পারেন। ভিতরে বলেন, বাইরে বলেন, যে কোনো জায়গায় এত সুন্দর করে সাজানো, মানে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, হয়তো সম্পূর্ণ নয়, কিন্তু কিছুটা সেই বোটানিক্যাল গার্ডেনে সিঙ্গাপুরের রেস্টুরেন্টের মতন। পরিবেশটাও সেরকমই ছিল, কিছুটা ডেকোরেশন মেবি ওরকম করেই করা হয়েছিল, বা হয়েছিল কেন বলছি, হয়তো সেটা চিন্তা করেই করা হয়েছে। বাইরে বসার জায়গা আছে, ভিতরে বসার জায়গা আছে। বাইরে থেকে এটা যে একটা পরিবেশ, মানে বাইরের দিকেও একটু হাঁটতে পারবেন, যে মানে দেখতে পাচ্ছেন, যেটা আমি জানি না আমি কতটুকু দেখাতে পাচ্ছি। বাইরে বের হয়েও হাঁটা যাবে, একটু নিচের দিকে নেমে হাঁটতে হয়। আর ভিতরে একটু যদি ছাউনি ছাড়া বসতে চান, এই যে বারান্দার মতন করা, এখানেও বসা যায়। এই যে খাবারের মেনু, প্রত্যেকটা খাবারের মেনু দেখে আমার ভালোই লেগেছিল। আমরা যদিও অনেক বেশি খাবার খাইনি, আমরা বিকেলের দিকে গিয়েছিলাম। আর আমি বলেই নেই, যেহেতু আমি ফুড ব্লগার নই, তাই আমার চেষ্টা থাকে সবসময় জায়গাটা দেখানো। আমরা নিয়েছিলাম জুস, 2টা লেমন জুস আর একটা মিল্কশেক। আমার কাছে দারুণ লেগেছিল। সো অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। এই ফাঁকে এইটা যে পরিবেশটা বা মানে সেটা উপভোগ করছিলাম। আর এত সুন্দর ওয়েদার ছিল, মানে আমি কি বলবো, খুবই সুন্দর ছিল। এত সুন্দর বলার জন্য হয়তো আপনারা ভাবতে পারেন ওনারা কি আমাকে স্পন্সর করেছে, না, এমন কিছুই নয়। আসলে রিয়েলি প্রচণ্ড, মানে খুবই সুন্দর জায়গাটা, এই ছায়াতল। এটা 300 ফিটে। 300 ফিটে আসলে অনেক রেস্টুরেন্ট আছে, যেটাই যাবেন সেটাই ভাল লাগবে, তবে এইটার ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। আর এই যে আমি বলেছিলাম যে এটা রেস্টুরেন্ট ছাড়াও এটার আরও একটা নাম আছে, আর সেটা হচ্ছে রিসর্ট। এখানে কয়েকটা রুম আছে। এখানে যদি কেউ চান তাহলে ডে লংয়েও থাকতে পারেন, এবং নাইট স্টে করতে চাইলে নাইট স্টেও করতে পারেন। আমি রুমগুলো একটু দেখাচ্ছি। এসি রুম, সবগুলো রুম একই রকম। আমার কাছে রুমটাও খুব ভালো লেগেছিল, এবং আমি এগুলোর প্রাইসটা একটু বলে দিচ্ছি, যেটা আমি ওনাদের কাছ থেকে জেনেছি।
এই রুমগুলোর প্রাইস হচ্ছে ডে লং করতে চাইলে 5,000 টাকা, 5 থেকে 5,500 টাকা। আর যদি নাইট স্টে করতে চান তাহলে 6,000 টাকা। ওয়াশরুম বলেন, রুম বলেন, সবই খুবই সুন্দর পরিপাটি করে গোছানো ছিল। এমন না যে আমি আগেই বলে গিয়েছি আর ওনারা গুছিয়ে রেখেছেন, তা নয়। আমি জানি না, আমি যখন বলেছি আমাকে রুমটা দেখানো যাবে কিনা, সো ওনারা বললো অবশ্যই। যখন আমি রুমটা দেখলাম আসলেই আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে এই জায়গায় যে যদি ডে লং থাকেন কিংবা যদি নাইট স্টেও করেন খুবই সুন্দর হবে, মানে ভালো লাগবে, সারাদিন কাটালেও ভালো। আবার যদি সন্ধ্যাও করতে চান, এখানে রাত থাকবেন, সেটাও কিন্তু খুবই অসাধারণ চমৎকার একটা এক্সপিরিয়েন্স হবে। ফ্যামিলি হোক আর ফ্রেন্ড সহ হোক কিংবা কাপল হোক। আমি এখন বের হচ্ছি। দেখেন এত মানে গাছ দিয়ে সুন্দর করে, খুব সুন্দর করে সাজানো। আর এগুলো কিন্তু সবই রিয়েল, মানে একটা আছে আর্টিফিশিয়াল গাছ, সেটা নয়। খুব সুন্দর করে সাজানো। এই যে রুমের এই লাইন ধরে এই দিক দিয়ে রুম আছে। সো আমি একদম কর্নারেরটায় আমি আপনাদেরকে একটু দেখালাম। ওনারা বলেছেন প্রত্যেকটা রুম একই রকম। আর এই যে করিডোরের মতন এই জায়গাটা, এইটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছিল। এত সুন্দর ছিল জায়গাটা যে আমি কি বলবো। এখানে বসে, এইখানে এই করিডোরটা মাঝখানেটা হোক বাইরে হোক, যেখানে বসেই হোক কথা বলে সুন্দর সময় কাটানো যাবে। ফ্যামিলি ফ্রেন্ড সহ কাপল গেলেও কোনো সমস্যা নেই। আর আমি একদম এখন যেটা বলছি রেস্টুরেন্ট বা রিসর্টটার এই কর্নার থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দর অ্যাকোয়ারিয়ামের মতো আছে। এখানে একটু এই যে কই মাছের মতো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মাছও আছে। মানে খুবই সুন্দর সময় কাটবে এখানে আসলে। ব্যস্ত জীবন ছেড়ে যদি আসা যায়, এটা তো আমাদের ব্যস্ততা থাকবেই। ব্যস্ততা না থাকলে এই ঘোরাটা এনজয় করা যাবে না। আমি সব সময় বলি, আমিও একটু বসে এনজয় করছিলাম প্রকৃতিটা, মানে এত সুন্দর। বসে শুয়ে যেইভাবে পারছিলাম আমি একটু বাতাসটা, প্রকৃতিটা ফিল করার চেষ্টা করছিলাম। 300 ফিট সুন্দর, কিন্তু এইখানে কিন্তু অনেক হিডেন এরকম জায়গা আছে যেগুলো আমাদের আশেপাশে হয়তো থেকেই যায়, কিন্তু আমরা সেটা দেখি না বা হয়তো পাশ কাটিয়ে চলে যাই। আর আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি সেই রকমই একটা রেস্টুরেন্ট বা রিসর্ট দেখানোর। আর এই যে আমাদের ড্রিঙ্কস কিন্তু চলে এসেছে, 2টা লেমন আর একটা মিল্কশেক। আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল। তবে হ্যাঁ, একটু বলবো, আমার কাছে মনে হয়েছে যে মিল্কশেকে যে ঠান্ডা ছিল, লেমন একটু দিলে ভালো হতো। আর এই যে আমার বোন আমরা তো সব একদম এত সুন্দর পরিবেশে ছবি তোলা নিয়ে ব্যস্তই ছিলাম। যাক, ড্রিঙ্কসটা আমরা শেষ করে কিছুক্ষণ বসে বের হয়ে গিয়েছিলাম। এই যে আমরা বের হয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আবার বলবো, এবং রিসর্ট অলসো। আর মানে ভিতরে যদি থাকতে চান সারাদিন বা রাতও থাকেন, এই যে সামনে যে এটা হাঁটার পরিবেশটা এত সুন্দর। আর এই যে হাতের ডান দিকে বের হলে এরকম নিচের দিকে একটু মানে হাঁটাহাঁটি করার জায়গা আছে, আবার লেকের মতন। মানে খুবই ভালো লাগবে এই জায়গাটায় যদি কেউ আসেন, আমার মনে হয়। আর আমি সেটাই চেষ্টা করেছি। সো সুন্দর একটা রোড দেখতে দেখতে বাড়ি ফিরে যাব। রোড দেখাতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমারও রোডে ঘুরতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।